বন্ধুরা এই ভিডিওটিতে সিএফএল ডুরান্ড কাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তো চলুন সরাসরি ভিডিওতে আসি। বর্তমানে সিএফএল খেলাও নিজের মধ্যে একটা জ্বালা হয়ে উঠেছে। আইএফের কথায় তার মানে কি কোনো দাম নেই? তারকের ব্যাপারটা যেতে না যেতেই আজকে মোহনবাগানের মতো দলের সঙ্গে এই দুরবস্থাটা হবে কেউ আশা করেনি। আজকে মোহনবাগান ভার্সেস জর্জ টেলিগ্রাফের মধ্যে ম্যাচ ছিল, যেখানে মোহনবাগান তারা খেলতে গেছে, তাদের জন্য কোনো ড্রেসিং রুম অর্গানাইজাররা রাখিনি। মোহনবাগান প্লেয়াররা ট্র্যাভেল করে খেলতে গেছে, একটু বসে আরাম করবে, খেলার আগে একটু রেস্ট করবে 2 মিনিট বসে। সেটার জন্য যেহেতু তারা ড্রেসিং রুম পায়নি, তারা গেছিল ভিআইপি গ্যালারিতে একটু ঠান্ডার খোঁজে। বৃষ্টি হলেও গরম কিন্তু প্রচুর। ভিআইপি গ্যালারি থেকেও মোহনবাগান প্লেয়ারদেরকে বার করে দেওয়া হয়েছে, তাদেরকে ঢুকতে দেয়নি এবং তারা বাধ্য হয়ে সিঁড়িতে বসে নিজের ক্লান্তি কাটিয়েছে। মানে একটা পর্যাপ্ত ড্রেসিং রুম অ্যাভেলেবেল ছিল না। মানে খেলার আগে যে প্লেয়াররা জামা কাপড় চেঞ্জ করবে, সেটা তাহলে সবার সামনে সিঁড়িতে বসে করবে? আমরা ফুটবল অর্গানাইজ করছি বলে ফুটবল এইভাবে অর্গানাইজ করা, আমি তো মনে করি এর থেকে না ফুটবল অর্গানাইজ না করাই ভালো। প্লেয়ারদের ড্রেসিং রুম নেই, প্লেয়াররা জামা কাপড় চেঞ্জ করবে কোথায়? এই কথাটা আগে দিয়ে জানিয়ে দিতে পারতো আইএফএ যে কোনো ড্রেসিং রুম নেই, তোমরা আগে থেকেই তোমরা ডাইরেক্ট তোমাদের হোটেল থেকেই মোহনবাগানের জার্সি, প্যান্ট, স্পাইকস সমস্ত পরে আসো, এখানে সিঁড়িতে বসে 2 মিনিট রেস্ট করার পর খেলতে নামবে, আবার ঘেমে চান হয়ে বৃষ্টির মধ্যে ভিজে ওই জামা কাপড় পরেই তোমরা আবার হোটেলে চলে যাবে, কারণ ড্রেসিং রুম নেই। এটা বলে দিলে হয়তো মোহনবাগানের প্লেয়াররা খেলতেই যেত না। মানে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করছে মোহনবাগানের মতো দলের সঙ্গে যদি এটা হতে পারে, তাহলে আমি মনে করি সিএফএলে তো অনেক ছোটোখাটো দলও আছে যারা মোহনবাগানের মতো অত নামই নয়। কোনো দলকে ছোট বড় বলছি না, তবে মোহনবাগানের সঙ্গে যদি এই ঘটনাটা ঘটতে পারে, তাহলে তো আমি একটুখানি চিন্তিত আছি সিএফএলে অন্যান্য দলের সঙ্গে কি ঘটনা ঘটছে। মোহনবাগানের সঙ্গে ঘটেছে বলেই হয়তো এই ব্যাপারটা আমাদের চোখে পড়েছে। তো আমি বলবো যে খুবই ডিসগাস্টিং অবস্থা বর্তমানে। আমার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, আমি চাই একটা খেলোয়াড় খেলতে গেছে, সে পর্যাপ্ত ট্রিটমেন্ট পাক, তাদেরকে সঠিকভাবে ব্যবস্থা দেওয়া হোক। সিএফএলে শুধু ভারতীয় প্লেয়াররা খেলবে বলে এরকম যাতে ট্রিটমেন্ট বা এরকম মানে ব্যবস্থা যাতে না থাকুক। সত্যি বলছি খুবই খারাপ লাগছে যে মোহনবাগানের মতো দলের সঙ্গে যদি এই ঘটনাটা ঘটতে পারে, তাহলে সিএফএলের অন্যান্য দলের সঙ্গে আরও কী কী ঘটছে সেটা হয়তো আমরা কেউ জানিও না। আমি চাই যে এই ভিডিওটা শেয়ার করে আপনারা সবাইকে জানান যে বর্তমানে সিএফএল খেলাটা কতটা জ্বালা হয়ে উঠেছে। কারণ এরকম ব্যবস্থা সত্যিই বলছি খুবই হতাশ লাগছে যে এরকম আমাদের ফুটবলারকেও ফেস করতে হচ্ছে। সত্যি এটা হতাশাজনক। তাহলে বন্ধুরা এবারে বলি মোহনবাগান ফ্যান্সদের জন্য সুখবর। আমি আগেও জানিয়েছিলাম যে মোহনবাগান তারা অফিসিয়াল জানিয়ে দিয়েছে তারা ডুরান্ড কাপ খেলবে। আজকে সেটা কিন্তু মোহনবাগান অফিসিয়ালরা জানিয়ে দিয়েছে যে তারা ডুরান্ড কাপ খেলছে। মোহনবাগান ডুরান্ড কাপ খেলার জন্য কিছু শর্ত রেখেছিল, আমি জানিয়েছিলাম। তো সেই শর্তগুলো ডুরান্ড কাপ মেনে নিয়েছে। তার মধ্যে অন্যতম যেটা ছিল মোহনবাগানকে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস মাঠ দিতে হবে, সেটা ডুরান্ড কমিটি দেবে বলে জানিয়েছে। এবং টিকিটস, আমরা সবাই জানি যে ডুরান্ড কাপের টিকিটসের কিন্তু খুব নয়ছয় হয়, কারণ ডুরান্ড কাপের ডার্বি টিকিট জোগাড় করতে গিয়ে মানে মানুষের কালঘাম ছুটে যায়, এত কালোবাজারি হয়েছিল ডুরান্ডের টিকিটের। তো মোহনবাগান ম্যানেজমেন্ট বলেছে যে মোহনবাগানের টিকিট যাতে মোহনবাগানকে দিয়ে দেওয়া হয়, মোহনবাগান নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নেবে, ডুরান্ড কমিটি সেটাতেও রাজি আছে। বর্তমানে মোহনবাগান কিন্তু তারা চেয়েছে যাতে ডুরান্ড কাপে কোনো বিদেশি না খেলা হোক, কারণ মোহনবাগানের সিইও তার দাবি হচ্ছে যে অলরেডি আইএসএলে বিদেশিরা খেলছে, বিদেশিরা ডমিনেট করছে, তাই ডুরান্ড কাপে যাতে পুরো ভারতীয়রা খেলে সেরকম ব্যবস্থা করা হোক, যাতে অন্তত ডুরান্ডের মতো টুর্নামেন্টে আমাদের ভারতীয় প্লেয়াররা সুযোগ পায় বেশি বেশি। তাই মোহনবাগান এই নিয়ে কিন্তু ডুরান্ড কমিটিকে চিঠি দিয়েছে যাতে ডুরান্ড কাপে কোনো বিদেশিকে অ্যালাউ না করা হোক, শুধু ভারতীয় প্লেয়াররা যাতে ডুরান্ড কাপ খেলুক। তো এটা একটা মোহনবাগানের থেকে খারাপ উদ্যোগ নয়, কথাটা কিন্তু পয়েন্ট আছে। ডুরান্ড অবশ্যই ভারতীয় প্লেয়াররা খেললে কিন্তু বেশি ভারতীয় প্লেয়াররা গেম টাইম পাবে। তো মোহনবাগান ম্যানেজমেন্টের এই চিঠির সঙ্গে কিন্তু আমি পুরোপুরি একমত রাখছি যে সাজেশনটা কিন্তু খারাপ দেয়নি। তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এবারে বলি ইস্ট বেঙ্গল তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা ডুরান্ড কাপে নিজের শক্তিশালী দলই নামাবে, অর্থাৎ ডুরান্ড কাপ কিন্তু জিততে এবারে মরিয়া ইস্ট বেঙ্গলেতে এক ফোঁটাও সন্দেহ নেই। যদি ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপ জেতে তাহলে সত্যি আমি খুশি হব, কারণ ইস্ট বেঙ্গল দলের কিন্তু ট্রফি দরকার, যেটা তারা বহু বছর সেরকমভাবে পায়নি। তাহলে বন্ধুরা ভিডিওখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।